সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কেবল একজন ব্যক্তি নন, তিনি মানবতা, নেতৃত্ব ও সামাজিক পরিবর্তনের এক উজ্জ্বল উদাহরণ। তিনি যেখানেই যান রেখে আসেন ইতিহাস। তার জাপান সফর যেন এক বিজয় অভিযাত্রা। মিলছে সম্মান, অর্থনৈতিক সহায়তা, কূটনৈতিক শক্তি আর ভবিষ্যতের সম্ভাবনার দ্বার। দেশের হয়ে যখন কথা বলেন তখন তার কণ্ঠেই যেন অনুপ্রেরণার স্পন্দন পাওয়া যায়। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ পেয়েছে এক অনন্য বন্ধুরাষ্ট্র জাপানের কাছ থেকে অসংখ্য গুরুত্বপূর্ণ অর্জন। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো ডক্টর ইউনূস কিভাবে জাপানের শ্রম বাজার ভারত, নেপাল, ফিলিপাইনকে হটিয়ে বাংলাদেশের অনুকূলে নিয়ে এসেছে, কি ধরনের সামরিক ও অর্থনৈতিক সহায়তার বিশাল অঙ্কের অনুদান ও ঋণ পাচ্ছে। তো চলুন দর্শক, চলে যাই মূল ভিডিওতে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদিও দীর্ঘকাল রাষ্ট্রীয় কোনো পদে অধিষ্ঠিত ছিলেন না, বর্তমানে তার ব্যক্তিগত মর্যাদা, আন্তর্জাতিক খ্যাতি, কূটনৈতিক গ্রহণযোগ্যতা ও মানবিক ভাবমূর্তির ব্যবহার করে তিনি বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। জাপান সফরের সময় তার প্রভাবশালী বৈঠকগুলো এবং বক্তব্য জাপানের নীতি নির্ধারকদের উপর ব্যাপক প্রভাব ফেলেছে। তার এই সফরের পরে জাপান সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে তারা আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। এটি শুধুমাত্র একটি পরিসংখ্যান নয়, বরং এর পেছনে রয়েছে বিশাল অর্থনৈতিক, কৌশলগত ও মানবিক গুরুত্ব। জাপান বর্তমানে প্রবল শ্রম ঘাটতির মধ্য দিয়ে যাচ্ছে, বিশেষ করে নিম্ন ও মধ্যম দক্ষতার কাজে, যেমন বৃদ্ধ সেবা, নির্মাণ, রক্ষণাবেক্ষণ, কৃষি ও গার্হস্থ্য সহায়তার খাতে। জাপানের সমাজ ক্রমেই বৃদ্ধ জনগোষ্ঠীর উপর নির্ভর হয়ে পড়ছে এবং তরুণ জনগোষ্ঠীর অভাবের কারণে উৎপাদনশীলতার সংকটে পড়ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ একটি বড় সম্ভাব্য কর্মী সরবরাহকারী দেশ হিসেবে সামনে এসেছে। ভারত, নেপাল ও ফিলিপাইন দীর্ঘদিন ধরেই জাপানের শ্রমশক্তি সরবরাহে রাজত্ব করে আসছে, তবে এই দেশগুলো থেকে কর্মীর চাহিদা সরবরাহ সীমিত হয়ে পড়ছে। অনেক সময় ভাষাগত ও সাংস্কৃতিক বাধার এই বিষয়টি গুরুত্ব পাচ্ছে। ডক্টর ইউনূসের প্রভাব কাজে লাগিয়ে বাংলাদেশ এই প্রতিযোগিতায় একটি ইতিবাচক জায়গা তৈরি করছে। তার বিশ্বাসযোগ্যতা ও নৈতিক নেতৃত্বের কারণে জাপান বাংলাদেশের শ্রম শক্তিকে দক্ষ, বিশ্বস্ত ও দ্রুত প্রশিক্ষণযোগ্য হিসেবে মূল্যায়ন করছে। জাপানে শ্রমিক পাঠাতে পারলে এটি বাংলাদেশের জন্য অর্থনীতির জন্য রেমিটেন্স বৃদ্ধির এক বিরাট উৎস হবে, যা সরাসরি বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রভাব ফেলবে এবং জাতীয় উন্নয়নে গতি আনবে। তাছাড়া জাপানের মতো উন্নত প্রযুক্তি নির্ভর দেশে কর্মরত বাংলাদেশের শ্রমিকরা দেশে ফিরে এলে তারা উন্নত দক্ষতা, অভিজ্ঞতা এবং সামাজিক পরিবর্তনের বাহক হয়ে উঠতে পারে। সুতরাং ডক্টর ইউনূসের সফর এবং তার প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তগুলো বাংলাদেশের আন্তর্জাতিক শ্রম বাজার কৌশলে এক যুগান্তকারী মোড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে। বর্তমানে বাংলাদেশের বৈদেশিক শ্রম বাজার মূলত মধ্যপ্রাচ্য নির্ভর, যার মধ্যে সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার এবং বাহরাইনের মতো দেশগুলো। প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি শ্রমিক এসব দেশে গমন করেন, প্রধানত নির্মাণ, সেবা খাত, কৃষি, পরিচ্ছন্নতা এবং গৃহস্থলী সহায়তা খাতে কাজ করতে। যদিও এই বাজারগুলো বাংলাদেশের রেমিটেন্স প্রবাহের একটি বড় উৎস, তবুও এগুলোর উপর অতিরিক্ত নির্ভরতা একাধিক ঝুঁকি তৈরি করে। এই অঞ্চলগুলোর শ্রমনীতি প্রায় পরিবর্তনশীল, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই কোটা বা ভিসা বিধিনিষেধ আরোপ করা হয়, যার ফলে হাজার হাজার শ্রমিক ক্ষতিগ্রস্ত হন। এছাড়া কম মজুরি, কর্মস্থলে অধিকারহীনতা, স্বাস্থ্যসেবা ও আবাসনের দুরবস্থা এবং কখনো কখনো মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনাও ঘটে থাকে। অনেক সময় দালাল চক্রের কারণে শ্রমিকরা উচ্চ খরচে বিদেশ গিয়ে প্রতারণার শিকার হন। এই প্রেক্ষাপটে জাপান যদি বাংলাদেশের জন্য একটি নতুন শ্রম বাজার হিসেবে প্রতিষ্ঠিত হয়, তা হবে এক যুগান্তকারী অর্জন। জাপান শ্রমিকদের জন্য নিরাপদ, আইনের শাসন প্রদান এবং তুলনামূলকভাবে উচ্চ বেতনের একটি দেশ। এখানে কর্মীদের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য সুবিধা, আবাসন সহায়তা এবং প্রশিক্ষণ ব্যবস্থার মতো বিষয়গুলো অনেক উন্নত মানের। উপরন্তু জাপান সরকার কর্মীদের ভাষা ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করছে, যাতে অভিবাসী শ্রমিকরা সমাজে সহজে মিশে যেতে পারেন। যদি বাংলাদেশ এই সুযোগকে কাজে লাগাতে পারে এবং বড় আকারে প্রশিক্ষিত শ্রমিক যোগান দিতে সক্ষম হয়, তাহলে জাপান বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম, এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈদেশিক শ্রম
বাজারে পরিণত হতে পারে। এর ফলে দেশের রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়বে, যা সরাসরি জাতীয় অর্থনীতিকে গতিশীল করবে। সেই সঙ্গে অভিবাসী কর্মীদের জীবনের মান উন্নয়ন, দেশে ফিরে এলে উদ্যোক্তা বা দক্ষ জনশক্তি হিসেবে অবদান রাখা এবং পরিবারগুলোর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। তাই মধ্যপ্রাচ্য নির্ভর শ্রম বাজারের বাইরে বেরিয়ে জাপানের মতো নিরাপদ, স্থিতিশীল এবং সম্মানজনক গন্তব্যে প্রবেশ বাংলাদেশের অভিবাসন কৌশলে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। জাপান এখন পর্যন্ত মূলত ভারত, নেপাল এবং ফিলিপাইন থেকে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী নিয়োগ করে থাকে। এসব দেশের বড় একটি অংশ ইতিমধ্যে জাপানি ভাষা এবং সংস্কৃতিতে দক্ষতা অর্জন করেছে এবং তাদের নিজস্ব রাষ্ট্রীয়ভাবে ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা আছে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভাষা এবং কাজের দক্ষতায় প্রতিযোগিতায় টিকে থাকা। এই অবস্থায় বাংলাদেশ কিভাবে এগিয়ে যেতে পারে? প্রথমত হচ্ছে জাপানিজ ভাষা শিক্ষা। সরকারিভাবে জেএলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট প্রস্তুতির জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা প্রয়োজন। দক্ষতা উন্নয়ন কেন্দ্র সুনির্দিষ্ট খাতে যেমন বিদ্যুতের পরিচর্যা, নির্মাণ, হোটেল ও রেস্তোরাঁ, কৃষিকাজ ও প্রযুক্তি খাতে টেকনিক্যাল ওয়ার্কার প্রশিক্ষণ বাড়াতে হবে। সরকারি বেসরকারি অংশীদারিত্ব, বিদেশি কর্মী পাঠানো সংস্থা ও সরকারি সংস্থার মধ্যে সমন্বয় করে স্কিল ম্যাপিং শুরু করা যেতে পারে, যেটি দেখে জাপান দক্ষ জনবল বাছাই করতে পারবে। টেস্টিং সেন্টার, বাংলাদেশ এসএসডব্লিউ স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার পরীক্ষা নেওয়ার স্বীকৃতি নিতে হবে, যাতে দেশের মধ্যেই সনদপ্রাপ্ত কর্মী তৈরি হবে। জাপানে একজন কর্মী মাসে গড়ে 1,50,000 থেকে 2 লাখ ইয়েন আয় করতে পারে, প্রায় যা বাংলাদেশি টাকায় 1.5 লক্ষ টাকা। 1 লাখ কর্মী গেলে গড়ে বাংলাদেশে 2 বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স আসা সম্ভব। এটি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াবে, পারিবারিক আয়ে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে এবং স্থানীয় বাজারে চাহিদা বাড়বে। জাপানে কর্মী পাঠানোর প্রক্রিয়াটি শুধু অর্থনৈতিক দিক দিয়েই নয়, কূটনৈতিক দিক থেকেও বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। এটি বিশ্বব্যাপী দক্ষ জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ তৈরি করবে এবং অন্যান্য উন্নত দেশেও বাংলাদেশি কর্মী নেওয়ার আগ্রহ বাড়বে। এছাড়া জাপানের শ্রম বাজার বাংলাদেশের জন্য শুধু একটি নতুন দিগন্ত নয়, বরং এটি ভবিষ্যতের টেকসই রেমিটেন্স ভিত্তিক উন্নয়ন মডেল গড়ে তুলতে একটি মোক্ষম সুযোগ। সময়মতো প্রস্তুতি, সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ এবং সরকারি আন্তরিকতা থাকলে এই 1 লাখ নয়, জাপানে পরবর্তী দশকে 5 লাখ কর্মী পাঠানো সম্ভব হবে, যা বাংলাদেশের অর্থনীতিতে বিপ্লব আনতে পারে। দর্শক, আপনি কি মনে করেন এবং আপনি কি জাপানে যেতে আগ্রহী? যদি আগ্রহী হন, নিচের কমেন্ট সেকশনে আমাদেরকে জানান।